আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনি আমাদের অভিভাবক। তিনি কতই না উত্তম অভিভাবক এবং তিনি কতই না উত্তম সাহায্যকারী। যারা নিজের উপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। উত্তম কাজ করো। আল্লাহ উত্তম কাজ করা মানুষকে প্রচন্ড ভালোবাসে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে স্বীকৃত পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে তিনি যথেষ্ট। এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহর উপর, কখনো আল্লাহ তাদের উপর আযাব দেবে না। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায়, তাদেরকে খেতে দাও। উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তার অন্তরকে সত্যপথে পরিচালিত করে। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনিয়োগ হতে হবে। কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না। নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শিখাও। গরিবকে দান করলে যেরকম এর চেয়ে বেশি উত্তম। সব সময় সত্যি বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় মনে হয়। যারা আল্লাহর সৃষ্টির উপর দয়া করবে না, আল্লাহ তাদের উপর দয়া করবে না। প্রতিটি মানুষ তার কাজের শেষে ফল পাবে যে সে নিয়ত করেছে। কতদিন কত রাত আপনি কান্না করেছেন, কেউ দেখেনি আপনার কান্না, কেউ শুনেনি আপনার বুক ভরা কষ্ট। তিনি দেখেছেন, তিনি শুনেছেন এবং তিনি সুখ দিবেন। তিনি আপনার রব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাও মানুষ গুরুত্ব দিয়ে শোনে না, অথচ আমার রব সবচেয়ে গুরুত্বহীন কথাটাও গুরুত্ব দিয়ে শোনে। যার লজ্জা যত বেশি, তার দৃষ্টি ততই নিচে হয়ে থাকে। সকল কাজের পিছনে যদি আল্লাহর সন্তুষ্ট না হয়, তাহলে সব বিফলে যাবে, ফলাফল শূন্য। ফুল নিয়ে আসো বা না নিয়ে আসো, ভালোবাসা নিয়ে আসতে ভুলবে না। আল্লাহর উপর ভরসা করে চলা ব্যক্তিকে আল্লাহ কখনো একা ছেড়ে দেয় না।